মানুষের জন্য এবং সকল জনগণের জন্য। 1971 সালে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, 24-এ গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় টার্গেট ছিল সাংবাদিকতা, এবং এখনো পর্যন্ত তার দায়ভার আমাদের ঘাড়ে রয়েছে। আমাদের কাছে এখন আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে এই সাংবাদিকরা আমাদের এই অভ্যুত্থানের বিপক্ষে কাজ করেছে। এর দায়ভার কে নেবে? এরা কারা? কেন? আমরা চাটুরিকতা করার জন্য এর দায়ভার। আজকে আমরা যে সরকার রয়েছে তার পক্ষে চাটুরিকতা করব, বিএনপির পক্ষে করব, জামাতের পক্ষে করব, এনসিপির পক্ষে করব, অন্যান্য দলের পক্ষে করব। কালকে আরেকজন ক্ষমতা আসতে বলবে এরা চাটুরিবাজ, এরা এরা সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা করেছে। আমি সকলের কাছে অনুরোধ করব, যদি মৃত্যু হয়ে যায় যেটা দেখবেন সেটাই দেখবেন, যেটা হবে সেটাই বাস্তব তুলে ধরতে হবে, তাই যা হয় হবে। এটাই হলো সাংবাদিকতা। আমরা কোনো দলের পক্ষ নয়, আমরা নিরপেক্ষ সত্যিকারের কলম ধরে এই সমাজকে একটা জাগ্রত করব। আমি সকল সাংবাদিকদের অনুরোধ করব, আমাদের মানবাধিকার প্রতিদিনের যে প্রশিক্ষণ চলে, এই প্রশিক্ষণে আমি তাদের সামনে থাকি, আমারও বিভিন্ন ক্লাস আমি নিয়ে থাকি। দয়া করে অন্তত এই মানবাধিকার প্রতিদিন পত্রিকার এই মিডিয়া গ্রুপে প্রশিক্ষণে আপনারা যোগদান করবেন, অনলাইনে যোগদান করবেন, ভার্চুয়ালি যোগদান করবেন, পাশে যোগদান করবেন। তাহলে দেখবেন যে আপনাদের অনেক চিন্তা চেতনা মুভমেন্ট পরিবর্তন হয়ে গেছে। যাও, অনেক কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন। আর সব পরিশেষে একটি কথাই আমি বলে যাব, সরকারের কাছে অনুরোধ করব, বাংলাদেশের প্রতিটি প্রকৃত সাংবাদিকদের নিম্নতম ভাতার ব্যবস্থা করতে হবে সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের প্রতিটি দরিদ্র সাংবাদিকের একটি করে বাসস্থানের ব্যবস্থা করতে হবে প্রতি এলাকায়। বাংলাদেশের অসংখ্য জায়গাগুলো বড় বড় রাঘব মোল্লা দখল করে রেখেছেন খাস জমি, এই সব খাস জমিগুলো সরকারিভাবে বরাদ্দ দিতে হবে এবং সেটা সাংবাদিকদের নামে দিতে হবে। কারণ যেসব দরিদ্র সাংবাদিক রয়েছে তাদের এইসব বরাদ্দ দিতে হবে। এই দাবি রেখে আজকের এই মানবাধিকার প্রতিদিনের সাফল্য কামনা করে শেষ করছি।